নকল প্রস্তফা জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। মাননীয় স্পিকার, আমরা জানি 2008 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলেছিলেন, ইয়েস উই ক্যান ডু জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, উই ক্যান হ্যাভ দ্য অপরচুনিটি অ্যান্ড প্রসপেরিটি, উই ক্যান হ্যাভ হিল দ্য নেশন, ইয়েস উই ক্যান রিপেয়ার দ্য ওয়ার্ল্ড। ঠিক যেমনিভাবে আজকের প্রধানমন্ত্রী 25শে ডিসেম্বর যখন বাংলাদেশের মাটিতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান। আমরা কীভাবে অর্থনৈতিক দুর্দশা থেকে কাটিয়ে উঠতে পারি, নতুন কর্মসংস্থান তৈরি করতে পারি এবং মানুষের জীবন কিভাবে উন্নত করতে পারি, সেই কথাগুলি তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান। আমরা আমাদের ভাঙা বিশ্বাসকে আবারও জোড়া লাগাতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি। তিনি বলেছিলেন, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান। আমরা এই জাতিকে সুস্থ করতে পারি, ঘৃণা ও বিভাজনের রাজনীতি থেকে ঐক্য এবং ফিরিয়ে আনতে পারি। ইয়েস উই হ্যাভ এ প্ল্যান। আমরা শুধু একটি দেশ নয়, পুরো পৃথিবীর জন্য পরিবর্তন আনতে পারি। ইয়েস উই হ্যাভ এ প্ল্যান। তার জন্য পুরনো বস্ত্রপ্রথা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, ক্ষমতায় থেকে টেনে ফেলার রাজনীতি বাদ দিতে হবে, সমৃদ্ধ বাংলাদেশের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। মিস্টার স্পিকার, আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আজকের দিনে কিছু কিছু পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা দেখেছি কারো কারো শরীরে জ্বালা ধরে, কিন্তু কেউ কেউ শুনতে না চাইলেও আমরা কি পাপের কথা ভুলে যাব? চাইলে কি সব ভুলে যায়? মিস্টার স্পিকার, আমরা সবাই জানি কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না, যদিও না ক্ষতিগ্রস্তরা সেই ক্ষমা না করে দেন যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে রয়েছে। আমরা বাস্তবতায় অনেক সময় অনেক কিছু মেনে নেই, উপেক্ষা করি, হজম করি এবং কম্প্রোমাইজ করি, কিন্তু তাই বলে পাপ কি কখনো মুছে যায়? উত্তর একটাই, পাপ কখনো মুছে যায় না। সত্যটা হলো, এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপের ঘটনাটি ঘটেছিল 1971 সালে। 54 বছর পরও জাতি তা ভুলে যায়নি। তার প্রমাণ 2026 সালের 12ই ফেব্রুয়ারি আজকের এই মহান সংসদে আমরা এসেছি। সুতরাং এই পাপের কথা আমরা ভুলে যাব না, বরং প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই পাপের কথা বলেই যাব। মাননীয় স্পিকার, মিস্টার স্পিকার, পরিস্থিতি আমি যা বলে শেষ করব তা সারা দেশের আমার অতি আদরের সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল প্রস্তফা জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। মিস্টার স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমি সময়ের মধ্যে শেষ করতে পেরেছি। আল্লাহ হাফেজ।